এর পরবর্তীতে তহিদ আফ্রিদির সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়। আমি ওইখান থেকে চলে আসি, তার বাসা থেকে বিকেলবেলা চলে আসি। আসার পর থেকে তহিদ আফ্রিদি সবসময় বলতো, তোমার কোনো বিপদ হলে আমাকে বলবা, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে সেটাও আমাকে বলবা। তো যেহেতু ভালো সম্পর্ক, সেহেতু আমি তার বিরুদ্ধে আর কখনো কোনো কথা বলিনি, জিনিসটি চাপা রেখেছিলাম। যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যায়, তখন মানুষ বলছিল যে ভাই আপনার সাথে কি হয়েছে, টুকটাক মানুষ জানে যে তহিদ আফ্রিদিরই টিমমেট গর্বের সাথে মানুষকে বলছে যে সায়েমকে তুই লাইনে আমি পিটাইছি, আমরা ইচ্ছা মতো পিটাইছি, ওদের কাছে ভিডিও ছিল, এগুলো দেখাইছে মানুষকে। ওইখান থেকেই এই জিনিসটি প্রচার হয়ে যায় এবং প্রসার ঘটে, যার কারণে সকল মানুষ আমাকে চাপ ক্রিয়েট করে যে এখন আপনি মুখ খুলেন ভাই, এখন তো শেখ হাসিনা নাই। পরে আমি সেই 5ই আগস্টের পরে একটি ভিডিও বানাই, যে ভিডিওটি ভাইরাল হয় নাই, যার কারণে আপনাকে দেখেন নাই। যদি দেখতেন আজকে এই প্রশ্নটা আসতো না যে আমি কেন আগে বলি নাই। আমি আগেও বলছি, সেটা আপনারা ভাইরাল হয় না, দেখেন নাই। সেই কথাটাই এখন আবার আমি পুনরায় যখন বললাম তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরে,